মুন্সিগঞ্জে মৃতদেহ উদ্ধার ও হত্যার সাথে জড়িত ৪ জন আসামি গ্রেপ্তার। ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার। স্টাফ রিপোর্টার মোহাম্মদ নাসির উদ্দিন জানান, মুন্সিগঞ্জ পৌরসভা ৯ নং ওয়ার্ড চর হায়দ্রাবাদ গ্রামের বাসিন্দা শাহিন খালাসির ছেলে শাকিল ব্যাটারি চালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করত। গত ২৭ জানুয়ারি ২০২৬ তারিখে সকালে সে অটোরিকশা চালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর বাড়িতে না আসায় তার পিতা মুন্সিগঞ্জ থানায় একটি নিখোঁজ জিডি এন্ট্রি করেন। নিখোঁজ শাকিলকে সকল স্থানে খোঁজাখুঁজি করে কোথাও পাওয়া যায়নি। গত ১৫ ফেব্রুয়ারি তারিখে বেলা আনুমানিক ৩ ঘটিকার সময় শাকিলের পিতা শাহিন খালাসি পৌরসভার রমজান বেগ মিলিটারির চক কাশবনের মধ্যে একটি অর্ধগলিত লাশ পাওয়া গেছে। লোকের মুখে সংবাদ পেয়ে আত্মীয় স্বজন সহ দ্রুত গিয়ে লাশ দেখে মৃতদেহের পরনের জিন্সের প্যান্ট, কোমরের বেল্ট এবং সাদা কালো রঙের গোল গলা গেঞ্জি দেখে মৃতদেহটি ৪ ছেলে নিখোঁজ সাকিবের। এই ঘটনার বিবরণ জানান পুলিশ সুপার জনাব মোহাম্মদ মেনহাজুল আলম পিপিএম মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফিরোজ কবির, ক্রাইম অ্যান্ড অফস, মুন্সিগঞ্জ সার্কেল অফিসার মোহাম্মদ বিল্লাল হোসেন পিপিএম এবং মুন্সিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আমিনুল ইসলামের নিবিড় তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক তদন্ত জনাব সজীব দে এর নেতৃত্বে মুন্সিগঞ্জ ডিবি পুলিশ ও থানা পুলিশের একটি চৌকস টিম যৌথভাবে ঘটনার তদন্তে নামে। মৃতদেহের লাশ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন। গ্রেপ্তারকৃত আসামি হলেন রাজন শেখ, পিতা রবি আলী শেখ, উত্তর চর মুসুরা; ইমরান সরকার, পিতা নজরুল সরকার; শরীফ সুলতান আফসু, পিতা জাবেদ আলী শিকদার ও মোহাম্মদ ইউসুফ গাজী, পিতা মৃত জয়নাল আবিদিন গাজী। দক্ষিণ ইসলামপুরে এরা মুন্সিগঞ্জ জেলার বাসিন্দা। এই ঘটনার প্রতিবাদ ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিহতের স্বজন ও এলাকাবাসীর। মুন্সিগঞ্জ জেলা পুলিশের কার্যালয়ের সামনে এসে হত্যাকারীদের ফাঁসি চায় তারা। আমরা একটা বিষয় আপনাদেরকে জানাবো যে গতকালকে আমরা একটি কঙ্কাল অর্থাৎ একটা অর্ধগলিত একটা মৃতদেহ উদ্ধার করেছি। এটা হলো রমজান বেগের মিলিটারি চকের একটা কাশবাগান থেকে আমরা একটি একেবারে অর্ধগলিত ডেড বডি উদ্ধার করেছি, বলা যায় কঙ্কাল, একটা মাথাটাও বিচ্ছিন্ন ছিল। তো সেটা এই ডেড বডিটা উদ্ধারের পরে আমরা এটার তদন্তে নেমেছি এবং আমাদের যে টিম আছে ডিবি টিম এবং থানা পুলিশের টিম তদন্তে আমরা এটা কেন ডেড বডিটা কার সেটা প্রথমে আইডেন্টিফাই করার চেষ্টা করি এবং প্রথমে আমরা তার যে পরিহিত কাপড় চোপড় দেখে আইডেন্টিফাই করে যে এই লোকটির নাম হলো মোহাম্মদ শাকিল। এই শাকিল হলো মূলত একজন একটা অটো চালক, ব্যাটারি চালিত অটো রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে। ওনার বাবার নাম হলো শাহিন খালাসি। এই অটোরিকশা চালক শাকিল গত মাসের ২৭ তারিখ থেকে সে মিসিং ছিল, সে নিখোঁজ ছিল, তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো এই গতকালকে তার ডেড বডিটা পাওয়া গেছে। সে মূলত ঘটনাটা আমি একটু সংক্ষেপে বলি যে এইটার কানেকশনে যে লোকগুলোকে গ্রেপ্তার করা হয়েছে, আমরা গ্রেপ্তার করেছি ৪ জনকে। এই ৪ জনের মধ্যে ৩ জন লোক এই ৪ জনের মধ্যে ৩ জন লোক হলো এই যে অটোরিকশা চালক শাকিলের হলো পরিচিত। এই লোকগুলোর নাম হলো, একজনের নাম হলো রাজন শেখ, আরেকজন আছে ইমরান সরকার, আর হলো শরীফ সুলতান আফসু। এই আফসু লোকটাই হলো মূলত এই শাকিলের পূর্ব পরিচিত এবং এই আফসু মূলত একটা বখাটে প্রকৃতির লোক এবং সে জুয়া খেলে এবং অনেক ধার দেনার মধ্যে আছে। সে তার এক আত্মীয়র কাছ থেকে ২৫,০০০ টাকা নিয়ে সে এই টাকাটা তাকে দিতে পারে না এবং আত্মীয় তাকে বারবার চাপ দেয় যে টাকাটা না দেওয়ার জন্য এবং গালিগালাজ করে। এক পর্যায়ে এই আফসু সিদ্ধান্ত নেয় যে আমাকে একটা অটোরিকশা চুরি করতে হবে। তার বন্ধু রাজন এবং ইমরানের সাথে সে যোগাযোগ করে যে একটা অটোরিকশা ছিনতাই করার প্ল্যান করে এবং ঘটনার দিন অর্থাৎ ২৭ তারিখে যখন শাকিল অটোরিকশাটা নিয়ে বের হয়েছে তখন এই রাজন তাকে তার রিকশাটাই ভাড়া নিয়েছে। ভাড়া নিয়ে তাকে মেরে ফেলার প্ল্যান করলে তারা একটা চর মসুরা মাদ্রাসার সামনে এদের সাথে দেখা হয়। এই যে রাজন শেখের সাথে শাকিলের অটো রিক্সা চালক শাকিলের দেখা হয়। তাদের রিক্সাটা ভাড়া নিয়ে
তারা নির্দিষ্ট এলাকা দিয়ে যাওয়া শুরু করে এবং তারা যাওয়ার পথেই প্ল্যানটা করে যে একে আমরা এর কাছে আমরা অটো রিক্সাটা ছিনতাই করবো এবং আমরা তাকে মেরে ফেলবো, এই প্ল্যানটা করে। এবং ওই সময়ে একজনের গলায় ছিল একটা মাফলার, এই মাফলার দিয়ে তাদের একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যায়। জায়গাটার নাম হলো রমজান বেগের কাশবনের পাশে। ওই জায়গাটাতে নিয়ে যেয়ে তারা আগে নিজেদের মধ্যে, তারা যেহেতু আগে পূর্ব পরিচিত, নিজেদের মধ্যে কিছু সময় তারা লুডো খেলে মোবাইলে। লুডো খেলার পরে এক পর্যায়ে তারা প্রথমে একটা প্ল্যান করে যে তার গলায় থাকা মাফলার দিয়ে তাকে মেরে ফেলবে। প্রথমে একবার অ্যাটেন্ডে পারে না, পরবর্তীতে এক পাশে ধরে আফসু নিজে এবং আরেক পাশে রাজন শেখ এই তার গলার মাফলারটা দিয়ে শাকিলকে হত্যা করে। হত্যা করার পরে তার ডেড বডিটা কাশবনে ফেলে তারা এই অটো রিক্সাটা নিয়ে চলে যায় এবং পরবর্তীতে অটো রিক্সাটা বিক্রি করার তারা প্ল্যান করে নারায়ণগঞ্জের দিকে যে, এবং একজন কাউকে ফোন দেয়। ফোন দিলে আরেকজন ইউসুফ গাজী নামে এক ব্যক্তি, সেই ইউসুফ গাজীর কাছে রিক্সাটি বিক্রি করে 20,000 টাকায়। এই 20,000 টাকায় বিক্রি করে তারা 6,500 টাকা করে ভাগ করে নেয় এবং তার যে মোবাইল ফোনটি, অর্থাৎ ভিকটিমের যে মোবাইল ফোনটি, তারা 2,000 টাকায় বিক্রি করে। এই ছিল ঘটনাটি। এই ঘটনার আমরা এইটার সূত্র ধরে তাকে আমরা বিভিন্নভাবে, তাকে যখন ডেড বডি আমরা পেয়েছি, ডেড বডি শনাক্ত করার পরে আমরা সম্ভাব্য সকল টিম, আমাদের ডিবি টিম এবং থানা পুলিশের টিম, আমরা বিভিন্নভাবে ভাগ হয়ে আমরা এটার ঘটনা তদন্তে নামি এবং এটার কানেকশনে আমরা রাতে, বিশেষ করে রাত 1:30-2টার সময় আমরা দুজন কাকে ধরি এবং প্রথমের দিকে তারা স্বীকার করে না, পরবর্তীতে স্বীকার করে যে হ্যাঁ আমরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে অন্যান্য যারা জড়িত তাদেরকে আমরা গ্রেফতার করি এবং যে গ্যারেজে এটা বিক্রি হয়েছে, অর্থাৎ ইউসুফ গাজী, সেই ইউসুফ গাজীর গ্যারেজ থেকে এটা বিভাজিত অবস্থায় আমরা অটোটি উদ্ধার করেছি। এখন আমাদের এই ঘটনাটি আমরা টোটাল আইডেন্টিফাই করতে পেরেছি এবং এটার সাথে কানেক্টেড সকল ব্যক্তিকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি।